আজকে আমরা যেটা দেখবো ওইটা হচ্ছে রাউন্ড রবিন অ্যালগোরিদম। রাউন্ড রবিন অ্যালগোরিদমটা কি, বেসিক্যালি এইখানে হচ্ছে আপনার একটা টাইম কোয়ান্টাম দেওয়া থাকবে। টাইম কোয়ান্টাম জিনিসটা কি, এইটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টপিক। হ্যাঁ, আপনাদের এখানে হচ্ছে বেসিক্যালি একটা টাইম কোয়ান্টাম দেওয়া থাকে। এই টাইম কোয়ান্টামের মধ্যে আপনার হচ্ছে কাজটা শেষ করতে হবে। ঠিক আছে? তো এখন এই টাইম লিমিটের মধ্যে বেসিক্যালি আপনার হচ্ছে কাজটা কি করতে হবে, শেষ করতে হবে। তো কিভাবে কাজটা শেষ করবেন? মনে করেন আপনার আপনাকে কোন একটা আপনার তো আপনাকে একটা টাইম কোয়ান্টাম দেওয়া থাকবে। টাইম কোয়ান্টামটা কি জিনিস, যে এখানে মনে করেন টাইম কোয়ান্টাম 2 সেকেন্ড বা 3 সেকেন্ড দেওয়া থাকলো। এর মানে হচ্ছে টাইম কোয়ান্টাম 2 সেকেন্ড বা 3 সেকেন্ড, এই কথাটার মানে হচ্ছে যে আপনার যদি ওই 2 সেকেন্ড বা 3 সেকেন্ডের মধ্যে কাজ কমপ্লিট নাও হয়, তাও আপনাকে ওইখান থেকে কি হয়ে আসতে হবে, বের হয়ে আসতে হবে। বের হয়ে এসে কি করতে হবে, পরের জনকে সুযোগ দিতে হবে। আপনি তখন আবার সিরিয়ালে দাঁড়াবেন। ঠিক আছে? তো পরের জন এরকম করে 2 বা 3 সেকেন্ড কাজ করলো। 2 বা 3 সেকেন্ড কাজ করার পরে পরের জন কি করবে, পরের জন হচ্ছে তাকে হচ্ছে বাধ্যতামূলক বের হয়ে আসতে হবে। যদি ওর কাজ শেষ হয়ে থাকে তাহলে তো ফাইন, যদি না শেষ হয়ে থাকে তাহলে সে আবার ঢুকবে। কার পরে ঢুকবে, ওই যে প্রথম জন যে বের হয়েছে তারপরে সে আবার সিরিয়াল দিয়ে দাঁড়ায় থাকে। বুঝতে পারছেন? তো জিনিসটা হচ্ছে এরকম। সাপোজ এইটা যদি আমি খুব ভালোভাবে এক্সাম্পল দিতে চাই, যে আপনি মনে করেন সাপোজ কোনো ব্যাংকে গেছেন, ব্যাংকে গিয়ে ব্যাংকওয়ালারা নিয়ম করে দিছে যে আপনি একসাথে সর্বোচ্চ 3টা বা 4টা বিল দিতে পারবেন। 4টা বিলের উপরে আপনি হচ্ছে মানে 4টা বিলের বেশি আপনি হচ্ছে কি করতে পারবেন না, বিল দিতে পারবেন না। বুঝতে পারছেন সবাই? তো আপনাকে যেহেতু 4টা বিল দেওয়ার ক্ষমতা দিয়ে দিচ্ছে, হ্যাঁ, আহ, এইখানে আপনার আপনি মনে করেন নিয়ে গেছেন 10টা বা 15টা বিল। তো আপনি এট এ টাইম কয়টা বিল দিতে পারবেন? 4টা বিল। 4টা বিল দেওয়ার পরে আপনাকে কি করতে হবে, আপনার পিছনে যে লাইনে আছে তাকে সুযোগ করে দিতে হবে না? আপনি তখন পিছনে চলে যাবেন, আপনার পিছনের জন সামনে চলে আসবে। এরপরে কি হবে? আচ্ছা, আপনার পিছনের জন সামনে চলে আসবে, আপনার পিছনের জনেরও সেম অবস্থা, 10টা বিল নিয়ে সে দাঁড়ায় আছে। 10টা বিল নিয়ে 10টা বিল নিয়ে সে যখন হচ্ছে দাঁড়ায় থাকবে, ওই ইয়াদের মানে মানুষের কাছ থেকে হচ্ছে 4টা মানে ওই ব্যাংকের রুল অনুযায়ী 4টা বিল দিবে, ওর বাদ বাকি আরো 6টা বিল নিয়ে কি করবে, সে ওই ফার্স্টের মানুষের পিছনে হচ্ছে দাঁড়ায় থাকবে। আমি কি বুঝাইতে পারছি? রাউন্ড রবিন অ্যালগোরিদমটা ঠিক এইভাবে কাজ করে, সবাইকে সমান প্রায়োরিটি দেয়। ঠিক আছে? মানে এখানে প্রায়োরিটির কোনো ব্যাপার নাই, এইখানে ইয়ের কোনো ব্যাপার নাই। মানে যে আগে আসবে ওই আগে আসার উপরে ডিপেন্ড করে ওই, যদি অ্যারাইভাল টাইম দেওয়া থাকে তাহলে ওই অ্যারাইভাল টাইম দেখে হবে। যদি ওই অ্যারাইভাল টাইম না দেওয়া থাকে তাহলে হচ্ছে মনে করেন যেই অর্ডারে দেওয়া আছে ওই অর্ডারে হচ্ছে কাজ করে আহ, ওরা ওদের কাজগুলো সম্পূর্ণ করবে। বুঝতে পারছেন সবাই? কারো কি কোনো কনফিউশন আছে রাউন্ড রবিনের বেসিক কনসেপ্টটা কি? আমরা হচ্ছে এখন একটা এক্সাম্পল দেখবো, এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখেন। প্রসেস P1, P2, P3। প্রসেস P1 এর বার্স টাইম কত দেওয়া আছে বলেন তো? আচ্ছা, এটা আমি করলে হচ্ছে আপনার আরো বেশি ক্লিয়ার হবে। আচ্ছা, তো এইখানে হচ্ছে আমরা আগে লিখি যে আমাদের প্রসেস দেওয়া আছে, আমাদের এখানে প্রসেস দেওয়া আছে, বার্স টাইম দেওয়া আছে, আর দেওয়া আছে টাইম কোয়ান্টাম। এখানে প্রসেস দেওয়া থাকলো, বার্স টাইম দেওয়া থাকলো, প্রসেস দেওয়া আছে কত, P1, P2। আমি 3টা প্রসেস দিয়ে দেখাচ্ছি, P3। এখানে আপনার বার্স টাইম দেওয়া আছে 16, P2 এর দেওয়া আছে 10, P3 এর দেওয়া আছে
4। আপনার যে টাইম কোয়ান্টামটা দেওয়া আছে, কত? pq 2। তো টাইম কোয়ান্টাম আপনার সেকেন্ডের মধ্যে আপনার কাজ কমপ্লিট হোক বা না হোক, এই 2 বের হয়ে যাইতে হবে। তো আমরা ঠিক আছে, আমরা হচ্ছে এখন কাজটা করি, দেখি যে কি অবস্থা আসে আমাদের। ঠিক আছে, তো আমরা হচ্ছে ফার্স্টে ইয়ে করে ঘর বানাই, চার্টটা ড্র করি। আচ্ছা, যেহেতু আমাদের এখানে কি দেওয়া নাই, যেহেতু আমাদের এখানে কোনো অ্যারাইভাল টাইম দেওয়া নাই, অ্যারাইভাল টাইম যদি না দেওয়া থাকে তাহলে আমাদের কি হবে বলেন তো? মানে আমার সবগুলো প্রসেস সেম টাইমে অ্যারাইভ করছে এটা আমরা ধরে নিব, ধরে নিয়ে আমরা কাজ করা শুরু করব। এখন দেখেন, যদি অ্যারাইভাল টাইম দেওয়া থাকে তাহলে কিন্তু ভিন্ন কথা। আমি এখানে সাপোজ কতগুলো ঘর করে রাখলাম, আমি জানি না আমার কতগুলো ঘর লাগবে, আমার লাগলে আমি বাড়াবো, আমি এমনি ঘর ইয়ে করে রাখবো। তো প্রথমে আমার আসছে কোন প্রসেস? P1 প্রসেস। P1 আর অনেক লাগবে। তো P1 প্রসেসটা কয় সেকেন্ড ধরে কাজ করবে আমার? 16 সেকেন্ড। P1 P1 প্রসেসটা কয় সেকেন্ড ধরে কাজ করবে আমার? 16 সেকেন্ড স্যার। একটা মাইট দিবে। আমার এখানে কি দেওয়া আছে? টাইম কোয়ান্টামটার কাজ কি? কোয়ান্টাম 2 সেকেন্ড দেওয়া আছে, মানে একটা প্রসেস সর্বোচ্চ 2 সেকেন্ড ধরে কাজ করতে পারবে। যদি ঠিক আছে, জি তো স্যার। এইখানে হচ্ছে সে প্রথমে কয় সেকেন্ড কাজ করবে? 2 সেকেন্ড স্যার, 0 থেকে 2। 2। এরপরে এই প্রসেসটাকে বের করে দেবে। বের করে দেওয়ার পরে কোন প্রসেসটা আসবে? স্যার P2। P2 প্রসেসটা কয় সেকেন্ড ধরে কাজ করবে? স্যার 2 সেকেন্ড। 2 সেকেন্ড। 2 থেকে 4। এরপরে কি আসবে? P3 স্যার। P3 ও কয় সেকেন্ড ধরে কাজ করবে? 2 সেকেন্ড। কত হবে? 4 6। থেকে 6। এরপর কোন প্রসেসটা আসবে? আবার আমার কি P1 এর কাজ শেষ হয়ে গেছে? না স্যার, P1 না স্যার। P1 এর কাজ এখন কত সেকেন্ড বাকি আছে? ও মাত্র 2 স্যার আরো 14 সেকেন্ড বাকি আছে। আবার ওর আরো 14 সেকেন্ড বাকি আছে। জি স্যার। ও হচ্ছে আরো 2 সেকেন্ড করছে, ওর হচ্ছে আরো 8 সেকেন্ড বাকি আছে। ও হচ্ছে 2 সেকেন্ড করছে, ওর হচ্ছে আরো কয় সেকেন্ড বাকি আছে? 2 সেকেন্ড। তো এরপরে এখানে কোন প্রসেস আসবে? P1 স্যার আবার 2 সেকেন্ড। 2 সেকেন্ড কাজ করলো, 6 দিয়ে 8 হলো। এরপরে কোন প্রসেস আসবে? স্যার P2 কয় সেকেন্ড কাজ করবে? 2 সেকেন্ড। এরপরে কোন প্রসেস আসবে? P3। আমার কি ইয়ে শেষ হয়ে গেছে না? P1 প্রসেসটা শেষ হয়ে গেছে না? P2 বলতেছি, কোন প্রসেসটা? P3 প্রসেসের কাজ শেষ হয়ে গেছে না? P3 প্রসেস কি আর আসবে? এই যে দেখেন, P3 প্রসেস 2 সেকেন্ড ছিল, 2 সেকেন্ড সে শেষ করে কত হয়ে গেছে? 0। আর এইটা 2 সেকেন্ড, এইটা বাকি 12 সেকেন্ড, এইটা 2 সেকেন্ড, এইটা বাকি 6 সেকেন্ড। বুঝতে পারছেন সবাই? তো এখন দেখেন, এখন এরপর আমার কোন প্রসেসটা আসবে? P1 কয় সেকেন্ড কাজ করবে? 2 সেকেন্ড, 14। আচ্ছা, তো কয়টা? আসলে হবে। আচ্ছা, এখন দেখেন এরপর আমার কোন প্রসেসটা কাজ করবে? P2 কত হবে? 16। P3 কি আসবে এরপরে? এরপরে কি P3 আসবে? না স্যার, P3 তো P1 আবার। আসবে। এরপর আবার আসবে P1 কত হবে? 18 স্যার। এরপর আবার আসবে কে? স্যার P2
কত হবে? 20 20। এরপর আবার কে আসবে? P1 কত হবে? 22 22। এরপর আবার কে আসবে? P2 স্যার কত? 24 24। এরপরে কি আর P1 বাকি আছে? P2 বাকি আছে আর? দেখেন তো P2 কয় সেকেন্ড কাজ করছে? 2, 4, 6, 8, 10। মানে P2 এর কাজ কিন্তু শেষ, ঠিক আছে? 2 4 6 8 10 এরপরে যে P1 2 সেকেন্ড 2 সেকেন্ড করে কাজ করে, ওর কাজ করে ফেলবে আর কি। এখন টানা কাজ করবে। 26, 28। এরপর আর যেহেতু কোনো প্রসেস নাই, ওই কাজ করবে। আমি কি বুঝাইতে পারছি? কারো কি স্যার কোনো কনফিউশন আছে? সবাই কি বুঝতে পারছেন? কারো কি কোনো কনফিউশন আছে? আচ্ছা, এখন কি আমরা ওয়েটিং টাইম বের করতে পারবো? বলেন তো। জি স্যার আমরা পারবো ওয়েটিং টাইম বের করবো এখন। P1 এর ওয়েটিং টাইম কত? P1, P2, P3। তাই কেউ একজন বলেন P1 এর ওয়েটিং টাইমটা কত? কত আসতেছে? আমরা দেখবো, তাইলেই হবে। এই যে দেখেন P1 কে 50 সেকেন্ড ধরে ওয়েট করা লাগতেছে ওর কাজটা কমপ্লিট করার জন্য। এটা হচ্ছে মানে পুরো কাজটা কমপ্লিট করার জন্য ওর কয় সেকেন্ড ওয়েট করে থাকা লাগতেছে। এখন আপনারাই বলেন কয় সেকেন্ড ওয়েট করতেছে, বলেন তো। এই যে দেখেন, এইখানে মানে সে প্রথমে আসছে, তার প্রথমে কোনো কিছু ওয়েট করা লাগে নাই। বাট এইখানে দেখেন, এইখানে সে কয় সেকেন্ড ওয়েট করছে? আর এই এতটুকু টাইম 2 6 4 সেকেন্ড স্যার এইখানে সে 4 সেকেন্ড। আবার P1 এক্সিকিউট করছে, আবার এখানে কয় সেকেন্ড ওয়েট করছে? স্যার 4 সেকেন্ড 4 4 8 এই যে এতটুকু টাইম সে কাজ করে নাই, 4, 8। এরপরে কি হচ্ছে? এই যে এরপরে তো এইখানে খালি কয় সেকেন্ড ওয়েট করছে? 2 সেকেন্ড স্যার 2 সেকেন্ড। 8 9 10 10। সেকেন্ড এরপরে আবার এখানে 2 এই যে সেকেন্ড স্যার 12 12। 12 এরপরে 12 আর 2 14 14। আর এরপরে জি দেখেন, স্যার এরপরে কিন্তু সবই P1 এক্সিকিউট করছে। P1 জি কার স্যার কারোর জন্য ওয়েট করছে? না স্যার কারো কি কোনো কনফিউশন আছে? তো P1 এর ওয়েটিং টাইমটা কত আসবে? 14 সেকেন্ড স্যার 14। বুঝছি আমরা। জি P2 স্যার এর ওয়েটিং টাইম কত? P2 P2 2 P2 কার কার জন্য ওয়েট করছে? এই যে দেখেন, প্রথমেই শুরুতেই সে P2 ওয়েট করছে। কার জন্য? এই যে P1 এর জন্য P2 ওয়েট করছে কয় সেকেন্ড? 2 সেকেন্ড। এরপরে দেখেন P2 এর ওয়েটিং টাইম, এই যে এইখানে কয় সেকেন্ড? এখানে ছিল হচ্ছে ফার্স্টেই ওয়েট করছে সে 2 সেকেন্ড। এরপরে দেখেন এই যে P1 আর P3 এটার জন্য ওয়েট করছে না? এটার স্যার জন্য কয় সেকেন্ড মানে এক্সিকিউট করতে পারে না? 4 সেকেন্ড। জি এরপরে দেখেন, এরপর আর কই স্যার 12 সেকেন্ড হয় মোট P1 আর P3 এর জন্য ওয়েট। আমাদের যেটা মোছা দরকার ওইটা মোছা হবে। আচ্ছা, এইখানে দেখেন, এইখানে হচ্ছে মনে করেন আমি একটা দিলাম।
অ্যারাইভাল টাইম দিলাম, অ্যারাইভাল টাইম দিলাম, টাইম কোয়ান্টাম টু ঠিক আছে। এখানে তুলনা দিয়ে বুঝতে পারছেন সবাই? এটা করেন তো সবাই একটু। টাইম কোয়ান্টাম টু দেওয়া আছে, অ্যারাইভাল টাইম, ওয়েটিং টাইম, এটা বের করেন, আর এই চার্টটা বের করেন যে কার কি আছে আমি একটু দেখি। সবাই করেন। সবাই যদি পিসিতে বসে থাকেন তাহলে পেইন্টে করতে পারেন, নাইলে খাতা কলমে করেন, আহ, ইয়েতে করেন আর কি। ঠিক আছে, পেইন্টে করতে পারলেও হবে। পেইন্টে করতে পারলে আমার আর কি স্ক্রিন শেয়ার করে দেখাতে পারলেন। যদি পেইন্টে না করতে পারেন তাহলে খাতা কলমে করেন, আমি ওখান থেকে মানে আপনারা খালি রেজাল্ট বললেই হবে, আমি রেজাল্ট গুলো দিতে পারবো। বুঝতে পারছেন সবাই? সবাই করেন। আপনাদের এটার জন্য সময় দিলাম 5 মিনিট, করতেছি স্যার। 5-6 মিনিটের মধ্যে করে ফেলেন। সেকেন্ড অ্যারাইভ করছে, P2 3 সেকেন্ডে অ্যারাইভ করছে, P3 কয় সেকেন্ডে অ্যারাইভ করছে? 0 সেকেন্ডে, মানে একবার সবার শুরুতে অ্যারাইভ করছে। তো জি স্যার। আমার সবার শুরুতে আসবে কোনটা? P3। P3। আপনি এইখানে যদি P1 দেন, P1 কে আমার সবার শুরুতে অ্যারাইভ করছে? P1 তো 2 সেকেন্ডের সময় অ্যারাইভ করছে, P3 তো আসেই নাই ওই সময়। আমি কি বুঝাইতে পারছি? জি কারো স্যার। কোনো কনফিউশন আছে? তো আমার এখানে টাইম কোয়ান্টাম 2 সেকেন্ড দেওয়া আছে, তো শেষ কয় সেকেন্ড পর্যন্ত কাজ করবে? 0 2 থেকে। সেকেন্ড স্যার, 0 থেকে 2। আচ্ছা, এরপরে কোনটা, কোন প্রসেস আসবে? স্যার P1। এরপরে দেখেন এই যে 2 সেকেন্ডে কে অ্যারাইভ করছে? P1 স্যার। আমার P1 অ্যারাইভ করছে। এগুলা ভুল করলে হবে না তো, এই যে অ্যারাইভাল টাইম দেওয়া আছে, এটা গতদিন থেকে আমি এই এই জিনিসটাই দেখাচ্ছি। তো জি স্যার। কত আসবে বলেন তো? স্যার 4 সেকেন্ড কাজ, মানে 4 সেকেন্ড কাজ করবে। 2 সেকেন্ড কাজ করবে আর কি। আচ্ছা, 4 পর্যন্ত। তারপরে P2। P2, এরপর জি আবার স্যার। আসবে কে? তারপরে স্যার P3। জি স্যার। P1, তারপর P2 স্যার। P2, P3 আর আসবে না স্যার, P3 এরপর তো শেষ। আসবে কে? P1, জি স্যার। P2, জি স্যার। P1, কয়বার? 1 2 3 4 5 6 7 বার। 1 2 3 4 5 6, আরেকবার আসবে স্যার। স্যার P2 আর আবার। একবার স্যার P2। একবার আসবে। P1 শেষ স্যার। জি এই যে স্যার, এটাই স্যার। এখন দেখেন, এখন হচ্ছে 2 4। আচ্ছা, এখানে একটা জিনিস আছে। তো আহ, আমি এখানে 4 দিছি না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো এখন কত আসতেছে? 2 4 P2 কত সেকেন্ড কাজ করবে? 2 সেকেন্ড 6। P3 কয় সেকেন্ড কাজ করবে? 2 সেকেন্ড 8। P1 কয় সেকেন্ড কাজ করবে? 2 সেকেন্ড 10। জি স্যার। এগুলা সব 2 সেকেন্ড করে করে কাজ করে 12। এটা আসবে 14, এটা আসবে 16, 1 2 3 4 5 6 7 8 9 10 11। 1 2 3 4 5 6 7 8 9 20। 11। স্যার 22। এখন দেখেন, এখন হচ্ছে যে আপনি কি বের করবেন? ওয়েটিং টাইম ওয়েটিং বের টাইম করবেন, স্যার। তাই না? জি স্যার। আমি ওয়েটিং টাইম বের করতেছি।
P1 P2 2 4 6 P1 এর ওয়েটিং টাইম কত আসবে? P1 কে এসেই কাজ শুরু করতে না, P1 দেখেন 10 P1 এর সেকেন্ড ওয়েটিং টাইম, P1 এর ওয়েটিং টাইম কত? 10 সেকেন্ড 10 কি হবে? স্যার P1 দেখেন কি P1 কি ফার্স্টে ওয়েট করতে হয়েছিল? না স্যার হ্যাঁ স্যার জি ওয়েট স্যার, ওয়েট করতে হয়েছে স্যার 2 সেকেন্ড P1 এখানে কি 2 সেকেন্ড ওয়েট করছে P1? হ্যাঁ জি স্যার একটা মাইট দিব ধরে, P1 আসছে কয় সেকেন্ডে? স্যার 2 সেকেন্ডে 0 থেকে 2 সে কাজ করা শুরু করছে কয় সেকেন্ড থেকে? ও 2 সেকেন্ড স্যার সে কাজ করা শুরু, এই যে দেখেন এইসব জিনিসপত্র না বুঝলে তো হবে না। মনে করেন ওয়েট কখন করে মানুষ, আপনি আগে এসে পৌঁছে গেছেন, তারপরে আরেকজন আসতে লেট হচ্ছে, তার 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 জন্য আপনি কি করতেছেন? ওয়েট করতেছেন। বাট সে আসছেই 2 সেকেন্ডে, সে এসেই 2 সেকেন্ড থেকে কি করা শুরু করছে, হয়ে গেল। সে এসেই এই যে এই 2 সেকেন্ড থেকে কাজ করা শুরু করছে, তার মানে তার প্রথমে কি সে কোনো ওয়েট করছে? পিওন কিন্তু প্রথমে কোনো ওয়েট করে নাই। এরপরে দেখেন, এরপরে সে তার কাজ করার জন্য এই যে এইখানে কয় সেকেন্ড ওয়েট করছে? 4 সেকেন্ড। এরপরে এইখানে কয় সেকেন্ড ওয়েট করছে? 2 সেকেন্ড। 2 এরপরে এইখানে কয় সেকেন্ড ওয়েট করছে? 5 6 এই যে 8 সেকেন্ড, মানে P1 এর ওয়েটিং টাইম। জি স্যার 8 সেকেন্ড স্যার এই যে 8 সেকেন্ড ওয়েট করছে। আমি কি বুঝাইতে পারছি? কারো কি কোনো কনফিউশন আছে? সবাই কি বুঝতে পারছেন? জি স্যার সবাই বুঝতে পারছেন? আচ্ছা, P2 এর ওয়েটিং টাইম, অ্যারাইভাল টাইম হচ্ছে সে 3 সেকেন্ডে অ্যারাইভ করছে। সে কি 3 সেকেন্ড থেকে কাজ শুরু করতে পারছে? P2টা কি 3 সেকেন্ড থেকে কাজ শুরু করতে পারছে? পারে নাই। সে কয় সেকেন্ড থেকে কাজ শুরু করছে? P2 4 সেকেন্ড থেকে কাজ শুরু করছে। মানে এই যে P2 এর শুরুতেই P2 কয় সেকেন্ড ওয়েট করে ফেলছে? 1 সেকেন্ড 1 সেকেন্ড। 1 মানে P2 এর এইখানে শুরুতেই ওয়েটিং টাইম হচ্ছে 1 সেকেন্ড। এরপরে কি হচ্ছে? এরপরে P2 এইখানে কয় সেকেন্ড ওয়েট করছে? 4 5 6 এইখানে ওয়েট করছে 4 সেকেন্ড। 4 5 6 একটু একটু এটা নিচে আনি। P2 এইখানে ওয়েট করে ফেলছে কয় সেকেন্ড? 4 সেকেন্ড। জি স্যার এরপর এইখানে কাজ হলো, এইখানে ওয়েট করছে কয় সেকেন্ড? 2 সেকেন্ড স্যার 2 সেকেন্ড। 4 5 এরপর 6 এইখানে ওয়েট করছে কয় সেকেন্ড? 2 সেকেন্ড তার মানে 4 2 6 2 8 2 4 4 4 8 8 আর একে কত? 9 স্যার P2 এর ওয়েটিং টাইম 9 সেকেন্ড। 3 নাম্বার কি? P3 কয় সেকেন্ড ওয়েট করছে? স্যার P3 তো 0 সেকেন্ডে অ্যারাইভ করছে, তার মানে শুরু মানে করছে 0 সেকেন্ড অ্যারাইভ করছে, 0 স্যার সেকেন্ড থেকে তখন শুরু করছে ও ফার্স্টে কোনো ওয়েটিং টাইম নাই। এরপরে এই যে দেখেন মাঝে সে কয় সেকেন্ড কাজই করতে পারে না? স্যার 4 সেকেন্ড 4 সেকেন্ড। এরপরে দেখেন কি হইছে? P3 করছে স্যার কাজ শেষ এই যে P3 কাজ শেষ করে ফেলছে, তার মানে এখানে কয় সেকেন্ড হবে? 4 সেকেন্ড এই যে স্যার বুঝতে P3 পারছেন ঠিক সবাই? আছে জি স্যার P3 ঠিক সবাই আছে বুঝতে পারছেন? জি স্যার 4 এই সবাই কি ধরতে পারছেন? কারোটা হইলো না, খুব খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। আচ্ছা, এখন আমরা দেখবো যে টার্ন অ্যারাউন্ড টাইম। জি স্যার 4 প্লাস 9 প্লাস 8 ভাগ 3 টার্ন অ্যারাউন্ড টাইম P1 এর জন্য কত আছে? স্যার 18 মাইনাস 2 P1 এর কি ছিল? টার্ন অ্যারাউন্ড টাইম সূত্র কি? অ্যারাইভাল টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, সরি, এক্সিট টাইম মাইনাস অ্যারাইভাল টাইম টার্ন অ্যারাউন্ড টাইমের সূত্র ছিল এক্সিট টাইম মাইনাস অ্যারাইভাল টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। জি স্যার এটার সূত্র ছিল হচ্ছে আমার টার্ন অ্যারাউন্ড টাইম। P1 তো এখন হচ্ছে এটা ইয়া করেন, আমার এক্সিট টাইম কত P1 এর? 18 স্যার 18। 18 থেকে আপনার P1 এর অ্যারাইভাল টাইম কত? 2 স্যার কত আসবে? 16 আসে স্যার P2 এর কত আসবে? স্যার 19 19 22 মাইনাস 3 জি স্যার 22 মাইনাস 2 সরি 22 মাইনাস 3
স্যার টার্নার লাইনটা স্যার একটা বের করে স্যার একটু দেখান তো স্যার। P3 কত দেখাচ্ছে তো আসে? P3 8 minus 0 স্যার, মানে P3 হচ্ছে এই যে দেখেন পিচির এক্সিট টাইম, মানে পিচির জি এক্সিট স্যার, টাইম মিন্স হচ্ছে যে এই পিচি এইখানে কাজটা শেষ হয়ে আচ্ছা গেছে। শেষ হয়েছে। এরপরে আর কোন জায়গায় পিচি আছে আপনারা এখানে দেখেন তো, এখানে P1 আছে, P2 আছে, P1 আছে, P2 আছে, P1 আছে, P2 আছে, P2 আছে, মানে কোথাও কোনো ইয়া নাই। মানে এটার সূত্রটা হচ্ছে এক্সিট টাইম। এটার এক্সিট টাইম হচ্ছে মানে এই 8 সেকেন্ডে এটা কাজটা শেষ করে ফেলছে। তার মানে 8 মাইনাস মাইনাস অ্যারাইভাল টাইম। জি স্যার। অ্যারাইভাল টাইম হচ্ছে পিচির অ্যারাইভাল টাইম, এই যে 0। এই বুঝতে পারছেন সবাই? কারো কোনো কনফিউশন আছে? জি স্যার, এগুলো সবগুলো, এটা সবগুলোই ঠিক হয়েছে স্যার। জি স্যার বুঝতে ও পারছি। এই বেটা, এটা সবগুলো ঠিক হবে কেন? ও এটা তো 4 ঠিক হলেই ঠিক হবে। জি স্যার, 4 ঠিক হয়েছে তো স্যার, খালি স্যার অ্যারাইভেল টাইম নিয়ে ওয়েটিং টাইমটা একটু ভুল হয়ে গেছিল সামান্য। এরকম ভুল করলে কিন্তু ভুল হবে, বুঝতে পারছেন? জি স্যার, তো প্র্যাকটিস করা লাগবে। তো ফাইন, এখন হচ্ছে আপনারা ইউটিউব বা নেটে দেখতে পারবেন যে এই রাউন্ড রবিন অ্যালগরিদম অনেক ভাবে করা আছে, অনেক ওয়েতে করা আছে। এটা হচ্ছে একটা প্রসিডিউর, এটা হচ্ছে আপনাদের বইয়ের নিয়ম, ঠিক আছে? আপনাদের বইয়ে হচ্ছে এইভাবে করা আছে। কারো কি কোনো কনফিউশন আছে? বুঝতে পারছি আমরা? জি আমাদের স্যার, এই বুঝতে পারছি। চ্যাপ্টার আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে গেছে, বুঝতে পারছেন? স্যার আরো চ্যাপ্টার আছে স্যার? আমাদের খালি আরেকটা চ্যাপ্টার আছে, ছোট্ট একটা চ্যাপ্টার, পুরো থিওরিটিক্যাল চ্যাপ্টার। ওইটা হচ্ছে আমি আপনাদের নেক্সট ক্লাসে পড়ায় শেষ করে দিব, আচ্ছা আচ্ছা স্যার, ঠিক বুঝতে আছে। পারছেন? তো আপনারা হচ্ছে একটা সিটি পরীক্ষা দিবেন। স্যার কবে স্যার? সিটি সিটি পরীক্ষা কিসের উপরে দিবেন এটা বলেন? সিটি পরীক্ষা কিসের উপরে দিতে চান? স্যার আপনি ঠিক সৈকত। জি স্যার আছি। সৈকত আপনি বলেন তো, সিটি কি এই চ্যাপ্টারের উপর দিবেন? জি স্যার এই চ্যাপ্টার উপরে নিয়ে নেন। আমি সৈকতের কথা বুঝতেছি না, আপনারা কি আমার কথা বুঝতেছেন? আচ্ছা, তো সৈকত কি বলতেছে যে এই চ্যাপ্টারের উপর দিবেন, সিটি দিলে এই চ্যাপ্টারের উপর আমি নিয়ে নিব।